সর্বপ্রথম সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি এনেছি সেটা শুধুমাত্র যারা সম্মান চতুর্থ বর্ষে এবার পরীক্ষা দিয়েছে তাদের জন্যই, বা যারা সম্মান তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ পড়ছো তোমাদেরও কাজে লাগবে। এই ভিডিওটিতে আমি ভাইবা সম্পর্কে কিছু আলোচনা করব। আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, তা আমি ভাবছি একটা ভিডিও তৈরি করে দিই, তাহলে আশা করি সবাই তার উত্তরগুলো পাবে। আমি যতটুকু জানি এবং আমার যতটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি তোমাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি এবং সেইভাবে প্রস্তুতি নিও। তো প্রথমত ভাই কিন্তু তোমাকে পোশাকের উপর একটু নজর দিতে হবে। যেমন ছেলেরা কিন্তু সুন্দরভাবে পরিপাটি হয়ে এবং ফর্মাল ড্রেস পরে যাবে, সাথে শু পরে গেলে বেশি ভালো হয় আর কি। আর মেয়েরা যদি পারো শাড়ি পরে যাবা, আর তা না হলে তোমরা যে পোশাকটা সাধারণত পরো সুন্দর পরিপাটি পোশাক পরে যেতে পারো। তো ভাইবা রুমে যখন প্রবেশ করবে তখন অবশ্যই যে দরজাটা যদি দেয়া থাকে, যদি দরজা খুলে যেতে হয়, দরজায় যেন শব্দ না হয় সেভাবে খুলে যাবে। এবং প্রবেশ করার আগেই স্যারের কাছ থেকে শুনে নেবা যে স্যার আমি কি আসতে পারি, স্যার অনুমতি দিলেই প্রবেশ করবে। এবং প্রবেশ করার পর যে যে ধর্মের, সেই ধর্ম অনুযায়ী কুশল বিনিময় করবে বা সালাম দেবে। কারণ তুমি জানো না সামনের বোর্ডে যিনি আসেন তিনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান। সেহেতু তুমি কি করতে পারো, তোমার ধর্ম অনুযায়ী সালাম দিবে। তাহলে তুমি কিন্তু কোনো কনফিউজড হবে না বা কোনো দ্বিধায় পড়বে না। এটা হলো তোমার কাজ। আর একটা কাজ হলো, ভাইবার সময় অনেকে আবার কলম নিয়ে যায় না, স্যারেদের কাছ থেকে কলম চায়। এইটা কিন্তু ভুল করেও করা যাবে না। তোমাকে অবশ্যই নিজের কলম নিয়ে যেতে হবে এবং তোমার যে ফাইল এবং কাগজপত্র সেগুলো কিন্তু স্যারের টেবিলের উপরে রাখা যাবে না। সেগুলো কি করবে, সেগুলো তুমি যে চেয়ারে বসবে, চেয়ারটা টেনে বসবে। আবার চেয়ার টানার সময় যেন বিকট আওয়াজ করো না, চেয়ারটাও নিরিবিলি টানবা যাতে বোঝা না যায়। পায়ের উপরে রেখে দেবা এবং হাত দুটো তুমি পায়ের উপরেও রাখতে পারো, আবার টেবিলের উপরেও রাখতে পারো। তবে পায়ের উপর রাখাটাই বেটার, যে কোলের কাছে। এভাবে আমি যেভাবে বসে আছি আমি দেখাতে পাচ্ছি না। তো এটা তোমার কাজ। এরপরে যে স্যার যে প্রশ্ন করবে সেই স্যারের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি না পারো সেক্ষেত্রে বলবে স্যার সরি বা স্যার দুঃখিত, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পড়েছি কিন্তু। ঠিক আছে, এটা বলাই বেস্ট। আর এরপরে তুমি কি কি পড়বে, বিশেষ করে তুমি যে পরীক্ষা দিচ্ছ এর যে ক বিভাগ আছে না, ওই ক বিভাগের প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে মুখস্থ করা প্রতিটা সাবজেক্টের। ঠিক আছে, এইগুলো পড়ার পরে যে কোনো একটা সাবজেক্ট একেবারে সুন্দর করে পড়বা। এটাও মাস্ট, কারণ অনেক সময় অনেক স্যার জিজ্ঞাসা করে তোমার কোন বিষয়টার পরীক্ষা ভালো হয়েছে, তখন সেই বিষয় থেকে কিন্তু আবার বেশি প্রশ্ন ধরে। আর একটা কাজ, অনেকে নিজের সাবজেক্টের কোড নাম্বারগুলো বলতে পারে না, এটা কিন্তু বলা যাবে না। তোমার কোড নাম্বারগুলো মনে রাখবা এবং যে যে সাবজেক্ট বা বিষয় আছে সেই বিষয়ে নামগুলো মনে রাখবা এবং কয়টা বিষয়ে পরীক্ষা দিয়েছো। আর তুমি যে বিভাগে আসো, মানে যে সাবজেক্টে পড়াশোনা করছো, যেমন আমি দর্শনে পড়াশোনা করছি, ফিলোসফিতে, সুতরাং ফিলোসফি বানানটাও তোমরা পড়বা। অনেকে আবার ফিলোসফি বানানো পারে না, স্যাররা বলছে আর কি, সেই হিসেবে আমি বলছি। তারপরে তুমি যে কলেজে পড়ো সেই কলেজে প্রিন্সিপাল স্যারের নাম, ভাইস প্রিন্সিপাল স্যারের নাম এবং তোমার বিভাগীয় যত স্যার আছে, বিভাগীয় প্রধানসহ প্রত্যেকটা স্যারের নাম কিন্তু তুমি জেনে রাখবা। কারণ ভাইভা বোর্ডে একজন অথবা দুইজন কিন্তু বাইরের স্যার আছেন যারা আমাদের কলেজের না। একজন জাতীয় ইউনিভার্সিটিতে আসতে পারে আর একজন পার্শ্ববর্তী যে কোনো কলেজ থেকে আসতে পারেন। তিনি কিন্তু শুনতে পারেন যে এই স্যারের নাম কি বা ওই স্যারের নাম কি, পুরো নাম তার পদবী সহ সম্পূর্ণ যে নামটা আছে সেই নামটা তোমরা মনে রাখবা।
অনেকে আবার অর্ধেক নাম বলে। যেমন আমার নাম হলো সম্রাট ঘোষ। এখন যদি বলে যে উনার নাম কি? যদি তোমরা উত্তর দাও সম্রাট, তাহলে কিন্তু হবে না। আমার যে পুরো নামটা আছে সেটা। আর তোমাদেরও উচিত, তোমাদেরকে যখন নাম জিজ্ঞাসা করবে যে আপনার নাম কি? যেমন আমার যদি নাম জিজ্ঞাসা করে আমার নাম কি? তখন কিন্তু আমি বলব যে আমার নাম সম্রাট ঘোষ। ঠিক এভাবেও তোমাদের নাম জিজ্ঞাসা করলে তোমাদের যে সম্পূর্ণ নামটা আছে, এই সম্পূর্ণ নামটাই সুন্দর করে বলবে। ঠিক আছে? এইটার একটা কাজ। আর ঘাবড়ানো যাবে না। আবার অনেক সময় কি হয়, স্যার প্রশ্ন করছে, অনেক ছেলেমেয়ে কি করে? এভাবে ফ্যানের দিকে তাকায় থাকে। ফ্যান ঘুরছে, না হলে জানলার দিকে তাকায় থাকে, না হলে এইভাবে তাকায় থাকে। এমন করা যাবে না। সবসময় আই কন্টাক্ট থাকবে এবং মুখে একটা হাসি থাকবে। যেমন ধরো এমন, আমার কাছে কিছু জিজ্ঞাসা করছে যে এটা কি? আমি সুন্দরভাবে উত্তর দিলাম। যেমন ধরো নন্দন তত্ত্ব থেকে আমাকে জিজ্ঞাসা করছে। একজন বাঙালি বলছে যে নন্দন তত্ত্বের একজন বাঙালি দার্শনিকের নাম বলো। তখন আমি এভাবে উত্তর দেব। একজন বাঙালি দার্শনিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? ইনি কিন্তু নন্দন তত্ত্ব সম্পর্কে সৌন্দর্য নিয়ে অনেক কিছু ধারণা দিয়েছে। এইভাবে তোমরা উত্তর করবা। এবং দার্শনিকগুলোর পুরো নাম, সুন্দর করে পুরো নাম পড়বা। ঠিক আছে? এটাও কিন্তু লাগে। আবার অনেক সময় কে কোনটার জনক, আবার দর্শনের, বিশেষ করে দর্শনে যারা আছো, তারা দর্শনিক যুগ বিভাগ সম্পর্কে, যে কয়টি যুগ আছে, কোন দার্শনিক কোন যুগের, এবং তোমার সাবজেক্টের জনক কে, আধুনিক জনক কে, প্রাচীন জনক কে, এমন কিন্তু অনেক সময় থাকে। তো এইগুলো সুন্দর করে পড়বা, কারণ এইগুলো মাঝে মাঝে ধরে। ঠিক আছে? আবার অনেকের মনে করো যে ধরতে পারে শুধু নাম ধরে বাড়ি কোথায় সেরে দিতে পারে। এটাও কিন্তু করে। স্যারেদের এটা ইচ্ছা যে তবে বিশেষ করে যেগুলো ধরে আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার বা ভাগাভাগি করার চেষ্টা করেছি। আর একটা জিনিস, তোমরা সাম্প্রতিক কিছু বিষয় জানতে পারো। যেমন এই বছরে বাজেট কত, তারপরে কোন দেশে এবার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছে, তারপরে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলদাতা কে, বা তুমি কোন দলের সাপোর্টার। যেহেতু এখন বিশ্বকাপ চলছে, সেহেতু বিশ্বকাপ সম্পর্কেও কিন্তু প্রশ্ন করতে বলে পারে। আমি যেবার ভাইবা পরীক্ষা দিয়েছিলাম, আমাকে কিন্তু বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করেছিল। ঠিক আছে? তো এই বিশ্বকাপ নিয়ে যেহেতু প্রশ্ন করতে পারে, সেহেতু একটু করে দেখে যাবা, কারণ সাম্প্রতিক কিছু কিছু বিষয় দেখে যাওয়া ভালো। এবং আজকের তারিখ কত, এটাও জেনে রাখবা যে আজকের তারিখ কত ইংরেজিতে বা বাংলায়। অনেকে পারে না। হ্যাঁ? আর স্যারেদের নাম কিন্তু অবশ্যই সুন্দর করে পড়তে হবে, কারণ এটার উপর নির্ভর করে তুমি সব স্যারকে চিনো বা তুমি নিয়মিত কলেজে আসো না আসো না। যদিও স্যারদের কাছে হাজিরা খাতা থাকে, তারপরেও এগুলো জেনে রাখা ভালো। পরীক্ষার আগের দিন রাত্রে তোমরা তোমাদের ফাইলে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং কলম সুন্দর করে গুছিয়ে নেবে। রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর, এই দুইটা জিনিস কিন্তু মনে রাখবা। ঠিক আছে? এই আরেকবার আমি সব কিছু পুনরায় সংক্ষেপে বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে? তো প্রথমত কি করবা তোমরা? পোশাকের দিকে কিন্তু নজর দিবা। হ্যাঁ? পোশাকটা যেন ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। ছেলেরা ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট ও শু। আর মেয়েরা যদি পারো শাড়ি পরবা, আর না হলে অন্যরা থ্রি পিস বা বোরকা, যার যেটা খুশি সেটা পরে যেতে পারো। তবে শাড়ি পরাটা সবচেয়ে ভালো। সুন্দর করে পরিপাটিভাবে যাবে ভাইবা দিতে। আর প্রতিটা বিষয়ের ক বিভাগগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন সুন্দর করে মুখস্থ করে যাবে। আর প্রত্যেকটা স্যারের নাম, তোমার বিভাগীয় স্যারের, এবং যে ইউনিভার্সিটি বা যে জাতীয় ইউনিভার্সিটিতে পড়ছো তুমি বা কলেজে, সেই কলেজের প্রিন্সিপাল স্যারের নাম এবং ভাইস প্রিন্সিপাল স্যারের নামও মনে করে যাবে। সেটা লিখে নিও যেভাবে হোক। এটা অনেক সময় ধরে স্যাররা। আর নিজ জেলা সম্পর্কে হালকা একটু দেখে যেও, কারণ অনেক সময় প্রশ্ন করতে পারে। ঠিক আছে? আশা করি সবাই আমার কথা বুঝতে পারছো। যদিও আমি কখনোই তেমন ভিডিওয়ে আসি না, তোমাদের লজিক পাওয়ানোর সময় সবসময় ভিডিওর পিছনেই থাকতাম, শুধু আমার হাতই দেখা যেত। তো এই প্রথম মনে হয় আমি আসছি। আমি যতটুকু জানি এবং
আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম। সবাই এইভাবে প্রস্তুতি নিও। সবার জন্য আমার মন থেকে শুভকামনা রইল। সবার ভাইবা পরীক্ষা ভালো হোক এবং কেউ নার্ভাস হয়েও না। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া, আশীর্বাদ অথবা প্রার্থনা করো। আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।